নমস্কার সবাইকে, কেমন আছেন? আগরতলা থেকে আমি আর একটা ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্লগ। আপনারা যারা চিপ বাজেটে ঘুরতে পছন্দ করেন আমার মতন, আমি অ্যাজ এ স্টুডেন্ট সবসময় নিম্নতম থেকে নিম্নতম খরচার সবকিছুই খুঁজি, ট্রেনের থেকে ধরে, বাসের থেকে ধরে, থাকার থেকে ধরে, খাওয়ার থেকে ধরে। তো সেই জন্য আগরতলা আমি কোথায় আছি এবং কত টাকা দিয়ে আছি সে চলুন দেখি। আমি আছি এখানে একটা হোস্টেলে। সেটাতে পৌঁছানোর জন্য আপনারা প্রথমে, যদি আপনারা ট্রেনে আসেন তাহলে ট্রেনে আসলে আপনারা ওখান থেকে অটো ধরে নেবেন। অটো পেয়ে যাবেন বটতলা যাওয়ার, মনে রাখবেন বটতলা। ওখান থেকে বটতলা 15 টাকা বা 20 টাকা নেবে। তো বটতলার থেকে আরো 20 টাকা দিয়ে আপনারা চলে আসবেন সার্কিট হাউস বা রানীর পুকুর। দেখুন এই রাস্তাটা মনে রাখবেন, এই মন্দিরটা মনে রাখবেন। ও দেখুন এখানে রানীর পুকুর রয়েছে, এই রানীর পুকুরের সামনে জায়গাটা দেখে রাখুন, এখানে নেমে যাবেন। আর এই হচ্ছে আমাদের হোস্টেলটা। আর আপনারা যদি বাসে আসেন তাহলে আপনারা হয়তো বটতলা নামবেন বা রাধানগর বাস স্ট্যান্ডে নামবেন, ওখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা সার্কিট হাউসের কাছে চলে আসবেন বা রানীর পুকুরের কাছে চলে আসবেন। চলুন আমি ভিতরে ঢুকে কেমন কি ভাড়া ও কেমন সুবিধাতে আমি আছি চলুন দেখিনি। এই হচ্ছে হোস্টেলের ফ্ল্যাটটা, আমি ঢুকে যাচ্ছি ভিতরে। এখানে রিসেপশন পাবেন। চলুন আমি দেখিয়ে নিই আমি কোন রুমে আছি। ফার্স্ট ফ্লোরে উঠে এই দেখুন, এটা হচ্ছে রুম, 30 বেডের রুম নাম্বার 201 আমাকে দিয়েছে। এই পার বেডের ভাড়া হচ্ছে 100 টাকা করে। আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন, আমি ওয়েবসাইটটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা ডেসক্রিপশন থেকে দেখে বুকিং করে নিতে পারেন, বা আপনারা এখানে এসেও বুকিং করতে পারেন। কারণ এখন তো আমি তো এখানে পুরো ফাঁকাই দিচ্ছি। কালকে 30 বেডের রুমে আমরা মাত্র 4 জন ছিলাম। ও 30 বেডের রুম বলতে এটাই খালি রুম না, আরও এরকম 2-3টে রুম রয়েছে ডরমিটরি। সো কোনো টেনশন নেই, আপনারা এসেও বুকিং করতে পারেন। ভাবেন যে অনলাইন বুকিং করে রাখবো, কোনো রিস্ক নেবো না, তাহলে আপনারা অনলাইন বুকিং করে রাখতে পারেন। আপনাদেরকে একটা বালিশ দিচ্ছে, ও কম্বল দিচ্ছে, ও মশারি দিচ্ছে। তো এর থেকে বেশি একজন ব্যাচেলার ছেলে রাত্রিবেলা থাকবে, এর থেকে বেশি আশা করি আর কিছু দরকার নেই। সো আগরতলা আসলে অবশ্যই এখানে ভিজিট করুন। হোস্টেলটা হচ্ছে শহীদ ভগৎ সিং হোস্টেল, আপনারা একদমই কাছে পেয়ে যাবেন। আপনারা 20 টাকা, যদি বটতলার থেকে আসেন তাহলে 20 টাকা অটো ভাড়ায় আপনারা এখানে চলে আসতে পারবেন। আর ওয়াশরুমের কথা বলছি, ওয়াশরুমগুলো হচ্ছে এভারেজ আর কি, মানে চলবে, এতটা পরিষ্কারও না আবার অনেকটা নোংরাও না, মানে এভারেজ চলবে। ও আপনারা আগরতলা আসলে এখানেই থাকার চেষ্টা করবেন। আমি আগরতলায় এসে এখানেই ছিলাম 3 দিন। সো আজকের মতন ভিডিওটা এখানেই। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ও যারা এভাবে চিপে ঘুরতে পছন্দ করেন, আগরতলা আসবেন বলে ভাবছেন, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যেন তারাও এই চিপ বাজেটে এই শহীদ ভগৎ সিং হোস্টেলে থাকতে পারে। সো আজকের মতো ভিডিওটা এখানেই। নমস্কার।